স্বজনদের হাহাকার আর অনুসন্ধানে কিন্তু এবং কি উৎসব জনতা দুর্ঘটনার পরে কিন্তু এই রাজবাড়ির দৌলতদিয়ার ৩ নং ফেরিঘাটে এসে ভিড় করছে। আমরা কিন্তু ভোর থেকে এটা দেখছি যে গতকালটা যেহেতু দুর্ঘটনা ঘটেছে এবং দুর্ঘটনার পর থেকেই লাশের সন্ধানে স্বজনরা ভিড় করছে দৌলতদিয়া ৩ নম্বর ঘাটে। 7 ঘন্টা পর তোলা হয়েছে বাসটি। এখন পর্যন্ত মৃতদেহ মিলেছে 23টি। দুর্ঘটনায় 13 ঘন্টা পর 13 থেকে 13.5 ঘন্টা পার হলেও স্বজনদের হাহাকার কিন্তু ঘাটগুলোতে। গতকাল রাজবাড়ী থেকে ছেড়ে আসা বিকেলে 40 জন যাত্রী নিয়ে সৌহার্দ্য পরিবহনে একটি বাস এই পল্টনে 3 নম্বর ঘাটে পল্টনে নদীতে পড়ে যায় এবং তখন কিন্তু একদম ঝোড়ো বাতাস এবং বৈরী আবহাওয়া থাকার কারণে সেটাকে উদ্ধার কাজ শুরু করে কর্তৃপক্ষ এবং তারপর থেকে দুর্ঘটনার পরপরই প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ অভিযান শুরু করে এবং জেলা প্রশাসনের কার্যালয়ের সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাফিজুর রহমান রাজবাড়ী আমাকে যতটুকু জানিয়েছে যে তিনি বলছেন যে এ পর্যন্ত 23 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে 13 জন নারী ও 5 জন পুরুষ রয়েছে। এছাড়াও অন্যান্যরা রয়েছে। এছাড়াও আহত 5 জনকে উদ্ধার করা হয়েছে, তারা কিন্তু ভর্তি করা হয়েছে হসপিটালে। তাদের মধ্যে গুরুতর রয়েছে কয়েকজন। এছাড়া ফরিদপুরে তাদেরকে গুরুতর থাকায় প্রেরণ করা হয়েছে। উদ্ধারকৃতরা সকল মরদেহ কিন্তু রাজবাড়ী সদর হাসপাতালে রাখা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তে স্বজনদের কাছে দ্রুত যোগাযোগ সহ তাদেরকে প্রশাসনের সাথে যোগাযোগ করার জন্য জেলা প্রশাসন থেকে আহ্বান করা হচ্ছে এখন পর্যন্ত। তবে এই যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনার কারণে অনুসন্ধানের কর্তৃপক্ষ কিন্তু একটি কমিটি গঠন করেছে এবং তারা কিন্তু সেই কাজও কিন্তু শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, ফেরিগুলো যানবাহন ওঠানামায় নিরাপত্তা ব্যবস্থা অতটা জোরদার নয়। আমরা কিন্তু দেখছি যে কয়েক বছরের মধ্যে কিন্তু এই পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা, কাজিরহাট যে বাংলাদেশের যে বৃহত্তম এই নদী রয়েছে, নদীর ঘাটগুলো রয়েছে, এইটা রোড রয়েছে, এই নোটগুলো কিন্তু অ্যাব্রো থ্যাব্রো যে স্লোপগুলো রয়েছে, অর্থাৎ ওঠানামার যে পল্টনগুলো রয়েছে তা কিন্তু অনিরাপদ। আর এখানে কিন্তু স্বজনরাও ভিড় করছে তাদের লাশ ফিরে পাওয়ার জন্য। এখনও কিন্তু নিখোঁজ রয়েছে, কিন্তু ফায়ার সার্ভিস বা জেলা প্রশাসনের পক্ষ থেকে এই রাজবাড়ির, তবে তারা এখন পর্যন্ত কিন্তু এই উদ্ধার কাজ শুরু করতে সক্ষম হয়নি। তবে আমরা জানতে পেরেছি যে সকাল 9টার পর থেকে তারা আবার দ্বিতীয়বারের মতো উদ্ধার কাজ শুরু করবে। যদিও বৈরী আবহাওয়ার সময় এই দৌলতদিয়া ঘাটের 3 নম্বর ঘাটে কিন্তু এইটা যে সমস্যার সৃষ্টি হয়েছে, সেই সমস্যার সৃষ্টি হওয়ার কারণে দুর্ঘটনার পরপরই কিন্তু উৎসুক জনতা এবং মানুষের কিন্তু এখানে এসে ভিড় করে এবং উদ্ধার কার্যক্রম অংশগ্রহণ করে। তবে সৌহার্দ্য পরিবহনের বাসটি কিন্তু আমরা যতটুকু জেনেছি সেই ঘাটে সে পল্টনে উঠে এবং পল্টনে ওঠার পরে যে অবস্থার সৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে যে সেই ফেরি না পেয়ে সে কিন্তু অপেক্ষা করতেছিল দ্বিতীয় ফেরিটা হাসনা হেনা আসার পরে। সেটাকে পল্টন থেকে সে বাসে উঠতে গেলে বৈরী আবহাওয়ার মধ্যে সে উল্টে নদীতে পদ্মায় পড়ে যায়। সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত এই মুহূর্তে কিন্তু স্বজনদের যে একটা হাহাকার, উদ্বেগ, উৎকণ্ঠা এবং উৎসব জনতা এই ঘাটটিকে ঘিরে রেখেছে। আমি আগেই বলেছি যে মানিকগঞ্জের রাজবাড়ির হাসপাতালের লাশগুলো, সদর হাসপাতালের লাশগুলো রাখা হয়েছে এবং স্বজনরা সেখান থেকে কিন্তু অধিকাংশ লাশকে শনাক্ত করতে সক্ষম হয়েছে এবং বাদবাকি যে মৃতদেহগুলো রয়েছে সেই মৃতদেহগুলোকে তাদের স্বজনদের যাদের নিখোঁজ রয়েছে তারা কিন্তু সেখানে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে শনাক্ত করার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য তারা বলছেন। এছাড়াও কিন্তু এই জায়গাতেও কিন্তু আমি দেখেছি যে স্বজনরা এসেছে এবং তারা কিন্তু সেখানে কাজ করছে।
তারা কিন্তু তাদেরকে স্বজনদের খুঁজছে। সব কিছু মিলিয়ে বলা যায় 40 জন যাত্রী নিয়ে যেহেতু এখানে এই বাসটি সৌহার্দ্য পরিবহনটি এসেছিল, এখনও কিন্তু সেই তথ্য অনুসারে কিন্তু এখনও নিখোঁজ রয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব যারা স্বজন রয়েছে, যাদের স্বজন খুঁজছে, তারা নিখোঁজ রয়েছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। সেই তাদের কি অবস্থা, তারা কি করছেন, তো আমরা সেটা কথা বলার চেষ্টা করব। তো আমরা লাইভে রয়েছি, আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আমরা লাইভে রয়েছি। টিকিট কাটে এই যে 60 জন লোক, এই 60 জনের ভিতরে কয়জন লোক পাওয়া গেছে, আর বাকি লোক কইতে এই যে পোলাপান কয় যে পোলাপান শিশুরা কিন্তু টিকিট কাটে, টিকিট আলা রাইতে নেই যারা 50-60 লোক যে টিকিট কাটে। আমরা লাইভে রয়েছি, আমরা আপনাকে জানার চেষ্টা করবো আপনি কে নিখোঁজ রয়েছে আর কি অবস্থা। ভাই আমার ভাই এখানে পাওয়া যাচ্ছে না, তবে তারা প্রহরী আলারা বলছে আমরা উঠে দেখতেছি যদি পাওয়াটা আবার আসবো। হাসপাতালও গিয়েছে পাই নেই, সদর হাসপাতালও গিয়েছে পাই নেই, ফরিদপুর খোঁজ নিয়েছি সেখানেও পাই নেই। এখন বর্তমান এখানেই আছে, যদি এখানে আবার যদি একটু খোঁজাখুঁজি করে যদি পাওয়া যায় তাই তো আলহামদুলিল্লাহ, যদি না পায় তাহলে তার করার কিছু নাই। আচ্ছা, আপনার যে বিষয়টা হচ্ছে, আপনি যেহেতু আপনার ভাই যে নিখোঁজ এখানেই রয়েছে, তা আপনি কিভাবে বুঝতে পারছেন? মানে আমাদের ওই ভাইয়ের একটা শার্ট আর একটা হলো প্যান্ট আছে, ওই একটা প্লাস্টিকের প্লাস্টিকের কাগজের একটা ব্যাগ আছে, সেই ব্যাগটা এখানে ছিল। এখন ব্যাগ নাই, তারা ব্যাগটা নিয়ে চলে গেছে আর আমরা এখানে বসে রয়েছে, কিন্তু আমরা এখনো রাত পাচ্ছি না। যারা ব্যাগ পাইছে তারা চলে গেছে। এই যে শুনছিলেন যে স্বজনদের যে হাহাকার, কষ্ট এবং কি উদ্বেগ, উৎকণ্ঠা, ঈদের পরেই কিন্তু কর্মমুখী মানুষ ছুটছিলেন তাদের কাজে, এবং কি একটা দুর্ঘটনা কিন্তু একটা পরিবারের খুবই কান্না। 3 নম্বর ঘাট এলাকায় সৌহার্দ্য পরিবহনের একটি বাস নদীতে পড়ে যাওয়ার পরে এখন পর্যন্ত 23 জনের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে কর্তৃপক্ষ। এই ছিল আমার কাছে দৌলতদিয়ার 3 নম্বর ঘাট থেকে সর্বশেষ তথ্য।